লক্ষ্য কি? যা আমি বলিয়াছি বেদান্ত, ইহার কোনো নতুন ধর্ম নয়, খুব পুরাতন, ঈশ্বরের মতো পুরাতন। এই ধর্ম স্থান বা কালে সীমিত নয়, ইহা সর্বত্র বিরাজিত। এই সত্য সকলেই জানে, আমরা সকলেই এই সত্য অন্বেষণ করিতেছি। সমগ্র বিশ্বেরও ওই একই গতি, ইহা এমনকি বহিঃপ্রকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। প্রত্যেকটি পরমাণু ওই লক্ষ্যের দিকে প্রচণ্ড গতিতে ছুটিতেছে। আর তুমি কি মনে করো যে অনন্ত শুদ্ধ এই জীবগণের কেহ পরম সত্য লাভ না করিয়া পড়িয়া থাকিবে? সকলেই পাইবে, সকলেই একই লক্ষ্যপানে অন্তর্নিহিত দেবত্বের আবিষ্কার করিতে চলিয়াছে। পাগল, খুনি, কুসংস্কারাচ্ছন্ন মানুষ, যে মানুষ বিচারের প্রহসনে এদের শাস্তি পায়, সকলেই একই সত্যের দিকে অগ্রসর হইতেছে। কেবলমাত্র যাহা আমরা অজ্ঞানে করিতেছিলাম তা সজ্ঞানে ও ভালোভাবে করা আমাদের কর্তব্য। সকল সত্তার ঐক্যবোধ তোমাদের সকলের মধ্যে পূর্ব হইতেই রইয়াছে। এ পর্যন্ত কেহ উহা না লইয়া জন্মায় নাই। যতই তোমরা অস্বীকার করো না কেন, ওই বোধ ক্রমাগত নিজেকে প্রকাশ করিতেছে। মানবীয় প্রেম কি? উহা কম বেশি এই ঐক্যবোধেরই স্বীকৃতি। আমি তোমাদের সহিত এক, আমার স্ত্রী, আমার পুত্র ও কন্যা, আমার বন্ধু। কেবল তোমরা না জানিয়া এই ঐক্য সম্বন্ধে দৃঢ়ভাবে বলিতেছ। কেউ পতির জন্য পতিকে কখনোই ভালোবাসে নাই, পতির অন্তরস্থ আত্মার জন্যই পতিকে ভালোবাসিয়াছে। পত্নী এইখানে ঐক্যের সন্ধান পাইয়াছেন। পত্নীর মধ্যে পতি নিজেকে দেখিতে পান, স্বভাবতই দেখিতে পান, কিন্তু তাহা তিনি জ্ঞানত সচেতনভাবে পান না। সমগ্র বিশ্বই একটি অস্তিত্বে গঠিত, এছাড়া অন্য আর কিছুই হইতে পারে না। বিভিন্নতা হইতে আমরা সকলে একটি বিশ্ব অস্তিত্বের দিকে চলিয়াছি। পরিবারগুলি গোষ্ঠীতে, গোষ্ঠীগুলি উপজাতিতে, উপজাতিগুলি জাতিতে, জাতিগুলি মানবত্বে, কত বিভিন্ন মত একত্বের দিকে চলিয়াছি। এই একত্বের অনুভূতি জ্ঞান, বিজ্ঞান, ঐক্যই জ্ঞান, নানাই অজ্ঞান। এই জ্ঞানে তোমাদের জন্মগত অধিকার। তোমাদেরকে এই তত্ত্ব শিখাইতে হইবে না। বিভিন্ন ধর্ম এই জগতে কখনোই ছিল না। আমরা মুক্তি আকাঙ্ক্ষা করি বা না করি, মুক্তি আমরা লাভ করিবই, ইয়া আমাদের নিয়তি। যেহেতু তোমরা মুক্ত স্বভাব, এই অবস্থা তোমাদেরকে লাভ করিতেই হইবে এবং তোমরা মুক্ত হইয়া যাইবে। আমরা মুক্ত হইয়াছি, কেবল ইহা আমরা জানি না। আর আমরা এই পর্যন্ত কি করিতেছি তাহাও আমরা জানি না। সকল ধর্ম সম্প্রদায়ে ও আদর্শে একই নীতিকথা বর্তমান, কেবল একটি কথাই প্রচারিত হইয়াছে, নিঃস্বার্থ হও, অপরকে ভালোবাসো। কেউ বলিতেছে কারণ যহোবা আদেশ করিয়াছেন। আল্লাহ মুসলিম বলিবেন, অপরে বলিবেন যিশু। যদি ইহা কেবল জিহ্বারই আদেশ, তবে যাহারা জিহ্বাকে জানে না তাহাদের নিকট ইহা কিভাবে আসিল? যদি যিশুই কেবল এই আদেশ দিয়া থাকেন, তাহলে যে ব্যক্তি যিশুকে কখনো জানে না, সে কি করিয়া পাইল? যদি বিষ্ণুই কেবল এই আদেশ দিয়া থাকেন, তবে ইহুদিগণ, যাহারা সেই ভদ্রলোকের সঙ্গে কখনোই পরিচিত নয়, কিভাবে তাহা পাইল? এইসব হইতে মহত্তর আরেকটি উৎস আছে। কোথায় সেইটি? তাহা ভগবানের সনাতন মন্দিরে। নিম্নতম হইতে উচ্চতম সকল প্রাণীর অন্তরাত্মায় এই তত্ত্ব নিহিত। সেই অনন্ত নিঃস্বার্থতা, সেই অনন্ত আত্মোৎসর্গ, ঐক্যের দিকে ফিরিবার সেই অনন্ত বাধ্যবাধকতা, এই সবই সেইখানে রইয়াছে। অবিদ্যা আর অজ্ঞানের জন্য আমরা খণ্ডিত, সীমিত বলিয়া প্রতীয়মান হইতেছি এবং আমরা তো ক্ষুদ্র, শ্রীমতী অমুক, শ্রী অমুক হইয়া পড়িয়াছি। কিন্তু সমগ্র প্রকৃতি প্রতি পলকে এই ভ্রম, এই মিথ্যা প্রতীতি জন্মাইতেছে। আমি কখনো অন্য সকল হইতে বিচ্ছিন্ন ক্ষুদ্র পুরুষ বা ক্ষুদ্র নারী নহি। আমি এক বিশ্বব্যাপী অস্তিত্ব, আত্মা, প্রতি মুহূর্তে আপন মহিমায় উন্নীত হইতেছি ও ইয়ার অন্তর্নিহিত দেবত্ব ঘোষণা করিতেছি। বেদান্ত সর্বত্রই বর্তমান, কেবল তোমাদিকে সচেতন হইতে হইবে। পুঞ্জীকৃত অন্ধবিশ্বাস ও কুসংস্কারগুলি আমাদের অগ্রগতির বাধাস্বরূপ।
যদি আমরা সক্ষম হই তবে আইসো আমরা ওই সবগুলিকে দূরে ছুঁড়িয়া ফেলি এবং ধারণা করিতে শিখি যে ঈশ্বর চেতনাস্বরূপ এবং তার পূজা জ্ঞান ও সত্যের মধ্য দিয়া করিতে হয়। জড়বাদী হইবার জন্য কখনো সচেষ্ট হইও না, সকল জড়কে ছুঁড়িয়া ফেলিয়া দাও। ঈশ্বরের কল্পনা অবশ্যই যথার্থ আধ্যাত্মিক হইবে। ঈশ্বর সম্বন্ধে বিভিন্ন ধারণাগুলি কম বেশি জড়বাদ ঘেঁষা, এগুলিকে দূর করিতে হইবে। মানুষ যত বেশি আধ্যাত্মিক হইতে থাকে তত সে এই সকল ভাব পরিত্যাগ করে ও এইগুলি পশ্চাতে ফেলিয়া আগাইয়া যায়। বস্তুত সকল দেশেই এমন কয়েকজন লোক সর্বকালে আসিয়াছেন যারা এইসব জড়বাদ ছুঁড়িয়া ফেলিবার শক্তি রাখেন এবং প্রখর দিবালোকে দণ্ডায়মান হইয়া জ্ঞান স্বরূপকে জ্ঞানের দ্বারাই উপাসনা করিয়া গিয়াছেন। সবই এক আত্মা। বেদান্তের এই জ্ঞান যদি প্রচারিত হয় তাহলে সমগ্র মনুষ্য সমাজই আধ্যাত্মভাবে ভাবিত হইয়া যাইবে। কিন্তু তাহা কি সম্ভব? আমি জানি না। সহস্র বৎসরেও তা হইবে না। পুরাতন সংস্কারগুলি সব দূরীভূত হইবে। তোমরা সকলেই পুরাতন সংস্কারগুলিকে কীভাবে চিরন্তন করা যায় তাহাতেই উৎসাহিত। আবার পারিবারিক ভ্রাতৃত্ব, গোষ্ঠীগত ভ্রাতৃত্ব, জাতিগত সৌভ্রাতৃ, এই সকল ভাবও বিদ্যমান। এই সকলেই বেদান্ত উপলব্ধির বাধাস্বরূপ। ধর্ম অতি সামান্য কয়েকজনের নিকটই ঠিক ঠিক ধর্ম। ওটা পৃথিবীতে ধর্মের ক্ষেত্রে যারা কর্ম করিয়াছেন তাদের অধিকাংশই প্রকৃতপক্ষে রাজনৈতিক কর্মী। ইহাই মানুষের ইতিহাস। তাঁরা কদাচিৎ সত্যের সহিত মিলাইয়া জীবন ধারণের চেষ্টা করিয়াছেন। তারা সর্বদাই সমাজ নামক ঈশ্বরের পূজক ছিলেন। তারা অধিকাংশ ক্ষেত্রেই জনসাধারণের বিশ্বাস, তাদের কুসংস্কার, তাদের দুর্বলতাকে ঊর্ধ্বে তুলিয়া ধরিতে আগ্রহশীল ছিলেন। তারা প্রকৃতিকে জয় করিতে চেষ্টা করেন নাই, নিজেদেরকে প্রকৃতির অনুকূল করিয়াছেন। ইহার বেশি কিছু নয়। ভারতে গিয়া নতুন ধর্মমত প্রচার করো, কেউ তোমার কথা শুনিবে না। কিন্তু যদি বলো যে বেদ হইতে ওই মত প্রাপ্ত হইয়াছে, তাহারা বলিবে ভালো কথা, এখানে আমি এই মতবাদ প্রচার করিতে পারি। কিন্তু তোমাদের কয়জন আমার কথা আন্তরিকভাবে গ্রহণ করিবে? কিন্তু সমগ্র সত্য এইখানেই বর্তমান এবং আমি তোমাদিগকে সত্য কথাই বলিব। চলবে।